রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুক্রবার ব্যাপক লোকসমাগম করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বাধীন এই দলটি শুরুতেই সমালোচনার মুখে পড়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারা দেশ থেকে লোক জড়ো করতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনা কেন্দ্র করে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই সমালোচনা। নতুন রাজনৈতিক দলের এই ধরনের কর্তৃত্ববাদী আচরণের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবশ্য বলেছেন, পিরোজপুরের ডিসি অফিস দ্বারা 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ মোসাব্বির মাহমুদ সানি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহনেওয়াজ অভি ডিসির মাধ্যমে গাড়ি পাওয়ার কথা স্বীকার করেছেন। তারা বলেছেন, গাড়িগুলো তারা জেলা প্রশাসকের কাছে চেয়েছিলেন, তিনি গাড়িগুলো রিকুইজিশন করে দিয়েছেন। এ প্রসঙ্গে কথা হয় পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানের সঙ্গে। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে পিরোজপুর জেলার আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চাওয়া হয়েছে। যেহেতু গাড়ি রিকুইজিশনের ক্ষমতা জেলা প্রশাসকের, তাই এই কার্যালয় থেকে গাড়ি রিকুইজিশন দেওয়া হয়। এই ক্ষেত্রে অন্য কোনো আর্থিক সুবিধা, গাড়ি ভাড়া বা তেল খরচ প্রদান করা হয়নি। এদিকে বিভিন্ন সূত্র থেকে কমপক্ষে 26টি জেলা থেকে গাড়ি রিকুইজিশনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পঞ্চগড় থেকে 3টি এবং কুড়িগ্রাম থেকে 5টি গাড়ি রিকুইজিশনের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূর এই ঘটনার সমালোচনা করে বলেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকা এসেছে ছাত্র জনতা, যা কাম্য নয়। নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরের জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিদের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম দখল করে পরিবহন বাস অধিযাচনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। একই সঙ্গে এনসিপির জন্মলগ্নে এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করে বিবৃতি দিয়েছে সংস্থাটি। অমিত হাসান রবিন, কালবেলা।